তো আমার বুঝতে হবে বুজুর্গ আল্লাহ তাআলা ফরমাইতা প্রথম গুণাবলী আপনার ভিতরে থাকতো আখিরাতের ফিকির আপনার ভিতরে আই যাইত। আপনি আখিরাতের প্রাধান্য দিতা, দুনিয়ার প্রাধান্য দিতা না। আপনার চিন্তাধারার ভিত্তি আখিরাত হইতো। প্রত্যেক স্টেপ, প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক ডিসিশন আপনি আখিরাতের ফিকির করিয়া নিতা আর মন ইচ্ছা মতো সবাতাকে নিজের আটকাইয়া রাখতা। তো যে মানুষের ভিতরে এই গুণ হয়ে গেছে যে সেই মানুষে মন ইচ্ছা মতো চলে না, সে চলে আল্লাহর মর্জি মতো, সে সব কিছু আল্লাহর সামনে উৎসর্গিত করি দে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ফরমাইতে হে নবী আপনি কই দেন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লাগি, লা শরীকা লা, যার কোনো শরীক নাই। ওটার নাম হইল ইসলাম। নিজের জীবনকে আল্লাহর সামনে উৎসর্গিত করা, যেটা করছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে। আল্লাহ তাআলা ফরমাইছিল ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রতিপালকে তানে হযরত ইব্রাহিম রে কইল আসলিম, আপনি ইসলাম গ্রহণ করেন। তাই কিতাব কইছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের লাগি ইসলাম কবুল করলাম। অর্থাৎ তার সামনে নত হইলাম, তার কথাগুলোরে আমি মানলাম এবং মানাইয়া দেখাইছে। এক একটা কথা আমরা লাগাই মুসলমান কোনো এগুলা মানা সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইগুলোর উপরে আমল করিয়া দেখাইছে। ছোট নবজাতক শিশু এবং স্ত্রীরে আল্লাহ হুকুম দিয়েছেন আরবের মরুপ্রান্তরে সারিয়াই গেছেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম যেদিন আটা শিখছেন, সেই দিন আল্লাহ তাআলা আটা শিকার করে তুলা বড় হয়েছে, চলাফেরা করটা, ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলা তোমার ফুয়ারে জবা করো, জবা করার লাগি প্রস্তুত হয়ে গেছে। ওটার নাম হলো ইসলাম। আল্লাহর সামনে মাথা নত করা, মন ইচ্ছা মতো না চলা, আল্লাহর মর্জি মতো চলা, জীবনটা আখিরাতের ভিত্তিতে চালানি। তো আল্লাহ তাআলা ফরমাইতরা যে ডরাইব আল্লাহর সামনে হাজির হওয়া থাকি এবং নিজের মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইয়া রাখবো, আল্লাহ তাআলা ফরমাইতরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার বুজুর্গ আমি ওখান কইতাম সাইয়াদ যে জীবন ওখান উদ্দেশ্যপূর্ণ জীবন বানাই, মন ইচ্ছা মতো জীবন ওখান ছাড়ি দেয়, আল্লাহর মর্জি মতো জীবন দে অতিবাহিত করো। যেভাবে আল্লাহ তাআলা চাইছেন সেইভাবে জীবনকে অতিবাহিত করো। দিন শুধু দুই একটা কাম করার নাম দিন নাই আর দিনদারি নাই। আপনার পরিপূর্ণ জীবন সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত, রাতপুর ঘুমানি পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, সামাজিকতা, আত্মীয়তা সব কিছু যখন ঠিক হইব তখন দিনদার হইব, মুসলমান হইবা। যার কারণে দুস্থ বল বুজুর্গ বল আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাত, হে ঈমানদার হও তুমি তাই আল্লাহ তাআলার ডরাও যেভাবে ডরাইতে লাগে। মর্জি মতো জীবন কাটাইও না, যেভাবে আল্লাহ তাআলার ডরাইতে লাগে সেইভাবে ডরাও, সেইভাবে তাকওয়া অর্জন করো, সেইভাবে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কির মাধ্যমে আইব? আখিরাতের ফিকিরের মাধ্যমে। যখন আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়া, তখন আপনি খেয়াল করবা কিয়ামতের দিন আমার হাজির হইতে লাগবে আল্লাহর সামনে, ওখানে চিন্তা করবা, ও তখন আপনার ভিতরে তাকওয়া আইব। তাকওয়া অর্থ হইল আল্লাহ তাআলার শাস্তি এবং আযাবের ডরাইয়া গুনাহ খাসরে ছাড়া, নাফরমানিরে ছাড়া। যত ধরনের নাফরমানি আছে আপনার জীবনটা দিয়ে যাইতো, ওটার নাম হইল তাকওয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা যেভাবে আল্লাহর ডরাইতে লাগে, যেভাবে তাকওয়া অবলম্বন করতে লাগে সেইভাবে তাকওয়ার অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না ওইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ জীবনে কাল ইসলামের উপরে খাটাইও। আর ইসলাম অর্থ যেটা আমি আগে কই দিছি, আল্লাহর হুকুম মোতাবেক চলা। পুরা জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলিও, মন ইচ্ছা মতো চলিও না। যেন কতক্ষণ আমার আল্লাহর মোতাবেক করি নাই না আর বাকি সব আমার মর্জি মতো। আমরা জীবন জেলা সারা জীবন আল্লাহর নাফরমানি করবো, মানের হক মারিয়া খাইমু, আর গিয়া উমরা করিয়া ইয়া মনে করি লাইমু আমি তো বড় নেক হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে এই ধরনের হজ, এই ধরনের উমরার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব নাই। যত সময় আপনি নিজের পরিবর্তন না করছেন, যত সময় আপনি নিজের আদর্শ এবং ভালো মানুষ না বানাইছেন, যত সময় আপনি নিজের ভিতরে উত্তম গুণাবলী না আনছেন, আপনার ঈমান পরিপূর্ণ হইছে না, ইসলাম পরিপূর্ণ হইছে না।
উত্তম চরিত্র, মানবতা এবং ভালো কোয়ালিটি, ভালো গুণাবলী ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হইতো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান তারই যার চরিত্র উত্তম। উত্তম চরিত্র ছাড়া আপনার ঈমানও পরিপূর্ণ নয়। তাই দুস্থ বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা হুকুম করছেন জীবন ইগান ইসলামের উপরে অতিবাহিত করো, এমন জীবন বানাও যেন ইসলামের অবস্থায় তোমার মৃত্যু হয়। এখন আমার এখন কোন চাই আমরা মৃত্যু কোনদিন হইব আমরা জানিনি, আমরা যদি এখন টার্গেট করিয়া বই যেন বয়স যখন 50-55 হইব তখন গিয়া তুলা তুলা আল্লাহ আল্লাহ কর্ম দিনদারির দিকে যাইব। আর এখন মন ইচ্ছা মতো জীবন খাটাই, হালালে হারামে দুকায় নাফরমানি সপ্তাহে খাটাই, হইবনি? জি, মৃত্যু আইজ হইতে পারে, খাইলে হইতে পারে, 2 দিন বাদে হইতে পারে, আর 50 বছর বাদে হইতে পারে, আমরা জানি না। আমরা ফিকির রইত যে আমরা যে কোনো দিন মৃত্যু হইতে পারে। প্রকৃত মুমিন যে সে সব সময় ওখান ফিকির করে যে আইজও আমার শেষ দিন। প্রকৃত মুমিনে সব সময় ফিকির করে আইজও আমার লাস্ট দিন, শেষ দিন, খাইলাম হইতাম না। তো নিজের জীবনটা এমন জীবন বানায় মনে করেন আইজও আপনার শেষ দিন। এই ফিকির রাখিয়া যদি আপনার চলেন, দেখবো আপনার জীবনটা কি গুনাহ দূর হইব, নাফরমানি দূর হইব। আমরা যে লম্বা প্ল্যানিং করিয়া বই যে বয়স আরো তোলা বাড়ো, এর বাদে ওটা করবো ওটা করবো, আর এখন যেটা মনে চায় ওটা করিলাই, এগুলা করিয়া আমরা মৃত্যু কোন দিন হইব আমরা জানি না। হয়তো এই অবস্থা মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা হুকুম করতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করো। আমরা মৃত্যু কোন দিন হইব জানি না, অর্থাৎ ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা একথা হুকুম করা যে সর্বাবস্থায় ইসলামের উপরে তুমি দায়ী থাকিও। ইসলামের কোন সময়ও নিজের জীবনটাকে ছাড়িও না। আমরা যেভাবে আমরা জীবন খাটাই, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা জীবনে ইসলাম থাকে না, 22 ঘন্টা ইসলাম থাকে না, এরকম না। পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ সময় ইসলামের উপরে আমরা খাটি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন নির্দেশাবলী দিকরা, যে নির্দেশাবলীর দ্বারা আমরা ভালো মানুষ হইতাম পারবো, আমরা সমাজ মজবুত হইব। আমরা দুনিয়া পাওয়ার যে উদ্দেশ্য, সমাজ ও ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ন্যায় আনা, মানুষের ইনসাফ দেওয়া, জুলুম দূর করা, সমাজ ও ভালো কাজরে প্রমোট করা, খারাপ কাজরে সমাজ থেকে দূরে সরানি, মানুষের সঠিক রাস্তা দেখানি, যেটা আমাদের উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদীর। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করিয়া কিছু নির্দেশ দিতরা, ফরমাইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি তো সবে আল্লাহর রশিরে ধরো, আল্লাহর রশিরে মজবুতির সাথে ধরো, ওয়া লা তাফাররাকু, আর তুমি তাই বিভেদ করিও না, একে অন্যটাকে পৃথক হইও না, আলাদা হইও না। আমরা সবের হুকুম দিতরা যে আমরা ইউনাইটেড থাকতাম, এক থাকতাম, আমরা ঝগড়া করতাম না, দরবার করতাম না, আমরা অন্তরে অন্তরে মিল রইত, একে অন্যের সম্মান করতাম, রেসপেক্ট করতাম, এবং এই উন্নতর যে একতা, যেটা এই একতারে সুদৃঢ় করতাম, এটা আমরা দায়িত্ব। আমরা এমন কাজ করতাম না যে কাজের মাধ্যমে এই উন্নতের একতা কোনো না কোনো ক্ষেত্রে এফেক্টেড হয়, প্রভাবিত হয়, এমন কোনো কাজ করতাম না। আল্লাহ তাআলা হুকুম দিতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এই কইয়া তুমি তাই মজবুতির সাথে আল্লাহর রশিরে মজবুত করিয়া ধরো, তোমাদের একতা, তোমাদের একতার প্রমাণ তুমি তাই দেও। আর বিভেদ হইও না, একে অন্যের লগে কোনো বিভেদ করিও না, আলাদা আলাদা হইও না। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা কিছু ইতিহাস আমরা শুনাইতরা যে এক সময় তোমাদের অবস্থা কিতা আসলো। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতগুলোরে তুমি তাই একবার স্মরণ করো যে তুমি তাই এক সময় ইজ কুনতুম আ'দাআ
তুমি তো এক সময় পরস্পরের শত্রু আসলায়। জমানায় জাহিলিয়ত যে যুগ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন, মানুষের মধ্যে বিভেদ আসলো, হিংসা আসলো, বিদ্বেষ আসলো। এক মানুষে আরেক মানুষের সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। আত্মীয়তার সম্পর্ক মানুষে ছিন্ন করিলে এটা সামান্য দুনিয়ার স্বার্থে মানুষে অন্যরে হত্যা করিলে এটা, অন্যরে কষ্ট দিতা, অন্যের হক মারিয়া খাইতা, নারী জাতিরে হক দিতা না। বিভিন্ন ধরনের এই ধরনের কুকর্ম, এই ধরনের অন্যায়, এই ধরনের অপরাধ তাদের মধ্যে আসলো। তো তোমার তার এই অবস্থা আসলো যে তুমি খালি লড়াই করতে, লড়াইয়ের অবস্থা কি তা আসলো। অনেক ঘটনা আছে সেই জমানায় জাহিলিয়তের ইতিহাস, বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুদ্ধ আছে। যেমন একটা হইল হারবুল বাসুস, বাসুসের যুদ্ধ, দাহিস ও খিবরার যুদ্ধ, আওস এবং খজরজের যুদ্ধ। আর এটা যুদ্ধ একদিন আর 2 দিন চলছে না। আওস ও খজরজের যুদ্ধ তো প্রায় 100 বছর চলছে, বাসুসের যুদ্ধ তো প্রায় 40 বছর চলছে। আর এটা যুদ্ধের যদি কারণ আপনি শুনেন তাহলে 80 বার। ওরা মাইনর জিনিসের উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। নেগলিজিবল জিনিস যেগুলো ইগনোর করা যায়, যেগুলো ছাড়া যায়, সেই জিনিস নন ইস্যুস যেগুলা, সেইগুলোর উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। এত বিভেদ আসলো মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করবা। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। স্মরণ করো যখন তুমি তাই পরস্পরের শত্রু আসলায়। আর সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরকার দু আলম তশরীফ আনলা। আর আনিয়া মানুষের অন্তরকে পবিত্র করলা, মানুষের মানবতা শিখাইলা, মানুষের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব স্থাপন করিয়া দিলা, মানুষ থেকে বিভেদে দূর করলা, মেহনত করলা এরা উপরে। আর এরা সবর ইসলাহ করিয়া পিতা করলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে জুড়িয়া দিলা। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর সেই আল্লাহর নিয়ামতের বদৌলতে তুমি তাই ভাই ভাই ওই গেলায়, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন হইল। এই ভ্রাতৃত্ববোধ ইসলামের উদ্দেশ্য, এই একতা ইসলামের উদ্দেশ্য। এই একতা বজায় রাখতে লাগবে কিয়ামত পর্যন্ত। কারণ আমরা এক উম্মত, আমরা এক উম্মত, আমরা অস্তিত্ব এক উম্মত হিসাবে। হয়তো আমরা বিভিন্ন গোত্রের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন দেশের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন মসলকের হইতাম পারি, বিভিন্ন মজহাবের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন এলাকার হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন ভাষার হইতাম পারি। কিন্তু পৃথিবীর কোনায় কোনায়, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, যেখানে থাকে না কেন, যার অন্তর ঈমান আছে, সব আমরা একে অন্যের লগে সম্পর্কিত। ওটা হইল এক উম্মতের কনসেপ্ট, এক উম্মতের নজরিয়া, যেটার উপরে ইসলামে আমরা উৎসাহিত করছে, অ্যাপ্রিশিয়েট করছে, হুকুম দিছে যে আমরা এক উম্মত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে অত্যন্ত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিছে যে আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ। तमाम মুসলমান হল, কেউ ইউকে হইতে পারে, কেউ ইউএস হইতে পারে, কেউ ফিলিস্তিন হইতে পারে, কেউ গালফ কান্ট্রিজ হইতে পারে, কেউ অস্ট্রেলিয়া হইতে পারে, কেউ আপনার ইন্ডিয়া হইতে পারে, কেউ সাউথ আফ্রিকা হইতে পারে, কেউ রাশিয়া হইতে পারে। যে কোনো দেশ হোক না কেন, যত মুমিন, যত মুসলমান হল, সব হইলা এক শরীরের মতো, সব এক শরীরের মতো। যেভাবে শরীরের কোন এক অঙ্গ কষ্ট হইলে পুরা শরীরে সেই কষ্ট অনুভব করে, ঠিক এইভাবে সমগ্র বিশ্বের মধ্যে কোন এক মুমিনের যদি কোনো কষ্ট হয়, সবার এই কথা উপলব্ধি করতে লাগবো এবং সবার এই ব্যাপারে চিন্তা করতে লাগবো। ওটা হইল গিয়া এক উম্মতের কনসেপ্ট। যদি এই ফিকির থাকে, যদি এই চিন্তা থাকে, আজকে ফিলিস্তিনের কোন মুসলমানের অন্তর আঘাত লাগলে, তার ঘর ভাঙ্গিলে, যদি আপনার মনে হয় যে আমার ঘর ভাঙ্গিছে, ওদিন মনে করবা আমার দিলে পুরাপুরি ঈমান আছে। আজকে যদি পৃথিবীর কোন যে কোনো এলাকার কোন মুসলমানের সামান্য যদি তাকলিফ হয়, কষ্ট হয়, সেই কষ্ট যদি আপনি অনুভব করতে পারেন,
মনে করবো আপনার অন্তর ঈমান আছে। ওটা হইল উম্মাহ, ওটার নাম হইল ইসলাম, যেটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই ভ্রাতৃত্ববোধের সম্পর্ক এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে, চাহে আত্মীয়তার সম্পর্ক না হোক, কিন্তু সবার মধ্যে যে সম্পর্ক ইসলামের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর যেহেতু ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, আল্লাহ রাসূল ফরমাইতেন, লা ইয়াযলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না। ওয়ালা ইয়াযলুহু, তারে লজ্জিত করতে পারতো না। ওয়ালা ইয়াকুমু, তার লগে খেয়ানত করতে পারতো না, তারে ধোঁকা দিতে পারতো না। এতে বোঝা গেল যে মানুষে অন্যের উপরে জুলুম করব, আল্লাহ রাসূলের কথা মতে ইসলামের মধ্যে তার সম্পর্ক নাই। যে অন্যরে ধোঁকা দিব, তার মধ্যে ইসলাম নাই। যে অন্যরে লজ্জিত করবো বা ইজ্জত করবো, তার মধ্যে ইসলাম নাই। কারণ যে মুসলমান হইব, সে অন্য মুসলমানকে ভাই মনে করবো, তার উপরে জুলুম করতে পারতো না, লজ্জিত করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, ধোঁকা দিতে পারতো না। এরপরে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইয়া দিতেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরযুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি লইতে পারতেন না, অন্যর যে মাল, যে জমিন, যে টাকা পয়সা, যা কিচ্ছু আছে, ছোট একটা জিনিস হোক, আপনি লইতে পারতেন না। অন্যর হক আপনার লাগিবা জায়েজ না। যদি আপনার ভিতরে ইসলাম থাকে, অন্যর হক আপনি লইতে পারতেন না, এটারে আগুন মনে করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফরমাইছে, আগুনের লোকমা, কোরআনে পাকে তো সাফ হইছে যে ইতিমের হক খাইব, সে আগুনের লোকমা খাইল, তার পেটে আগুন মরিল। অন্যর মাল আপনি সইতে পারতেন না যদি ইসলাম থাকে। তো বুঝা গেল যে অন্যর মাল খায়, অন্যর হক না দিয়া খায়, তার ভিতরে ইসলাম নাই। এইভাবে অন্যর প্রাণ আপনার উপরে হারাম, অর্থাৎ অন্যর প্রাণ আপনার লইতে পারতেন না, হত্যা করতে পারতেন না। বহুত বড় কথা অন্যরে হত্যা করা। শক্ত ধমকি আইছে যে অন্যরে হত্যা করব জানি বুঝি, সে জাহান্নামের চেয়েও শাস্তি ভোগ করব, লম্বা সময় শাস্তি ভোগ করব। তাও যদি ঈমান লইয়া মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা যে উসলুব, যেটা যে আন্দাজ, যেটা কোরআনে পাকে যেটা বর্ণনা করছে বা হাদিসে যেটা আল্লাহ রাসূলে বর্ণনা করছে, যে অন্যরে হত্যা করব, সে খালিদান মুখাল্লাদান আবাদা, যে শব্দ ব্যবহার করছে, এটা অনেক সময় হলে লাগে যে জানি বুঝি হত্যা করব আর তওবা নসিব হইতো নাই, হয়তো ঈমানের হালতে মৃত্যু না হইতে পারে, হয়তো। কারণ যে আল্লাহ তাআলা তর্জ বর্ণনা করছে এটা। তো আমার দোস্ত এবং বুজুর্গ, যার ভিতরে ইসলাম আছে, সৈন্য জানো প্রাণের কোনো ক্ষতি সাধন করতে পারতো না, মালের ক্ষতি সাধন করতে পারতো না, এমনকি ইজ্জতের সম্মানের ক্ষতি সাধন করতে পারতো না। অন্যের বেইজ্জত করা, অন্যের অপমান করা, অন্যের ইনসাল্ট করা, অন্যের দোষ লোক জনসমক্ষে তুলিয়া ধরা, এই সবগুলা কিতা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। যদি আপনার ভিতরে ইসলাম থাকে, অন্যর ইজ্জত আপনি করতে পারতেন না, কলঙ্কিত করতে পারতেন না, অন্যের উপরে মিথ্যা অপবাদ লাগাইতে পারতেন না, অন্যের বেইজ্জত করতে পারতেন না। আমার দুস্থ বুজুর্গ, এইগুলা হইল ইসলামী চরিত্র, যেগুলো আমরা ভিতরে তাহার কথা, যেগুলো থাকলে আমরা দিনদার হইব। কিন্তু আজকে সমাজে সৌ কাটাইয়া দেখুন, আমরা সমাজে এই কনসেপ্ট গুলার দূর দূর পর্যন্ত কোনো অস্তিত্ব নাই। আমরা এগুলা বুঝিও না, এগুলা চিন্তাও করি না।
আমরা মনে করি কোন সুরত জীবন অতিবাহিত করলাম, বস আমার জীবন আমি সফল হয়ে যাইব, সফল হইমুনি কেন চিন্তা করি না। তো আমার দুস্থ বুজুর্গ হল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আমরা শিক্ষা দিছেন যে ভ্রাতৃত্ব বোধের সম্পর্ক, একে অন্যের কষ্ট দিতাই না, জুলুম করতাই না, অত্যাচার করতাই না, ওটা হইল আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি, যেটা কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে तमाम মুসলমান হল এর মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, এরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাই আপনার মধ্যে তুমি তাই সমাধান করো, সংশোধন করো, মুসালাহাত করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহর ডর, লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের উপরে দয়া করা হইতে পারে। তো এই যে ভ্রাতৃত্ববোধের যেটা সম্পর্ক, ওটা হইল আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি। আর এটা যখন থাকবো সমাজে ন্যায় প্রতিষ্ঠা হইব। আর ন্যায় প্রতিষ্ঠা করার হুকুম আল্লাহ তাআলা আমরা দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের আয়াত, প্রত্যেক জুম্মার খুতবার মধ্যে এই আয়াত পড়া হয়। এই আয়াত হইল আমরা উদ্দেশ্য বর্ণনাকারী। এই আয়াত হইল আমরা সমাজ ব্যবস্থার একটা ভিত্তি, কিন্তু আমরা তো কোরআন বুঝি না। আর কোরআন না বুঝার উপরে আমরা বড় বাহাদুরি দেখাই। কোন সংক্ষেপে একটা কথা হইয়া আল্লাহকে বাঁচতে কোরআনের লোকের সম্পর্ক স্থাপন করুন। আমরা অস্তিত্ব, আমরা জীবন, আমরা হিদায়ত, আমরা আখিরাত, এই সব ভিত্তি করে কোরআনের উপরে। কোরআন কেন আল্লাহর মহব্বত করা একটা পয়গাম, একটা বার্তা, যেটা আমরা দিছি, যাতে এই কোরআন ওখান পড়িয়া বুঝিয়া এর মোতাবেক আমরা মানসিকতা বানাইতাম, চিন্তাধারা বানাইতাম, এর মোতাবেক আমল করতাম, আর আমল করিয়া আমরা আখিরাত সাকসেসফুল হইতাম। কিন্তু আজকে আমরা কোরআন এখান করার তালিয়াত লইয়া রাখি দিছি। আমরা কোরআন পড়াও জানি না, কোরআন শিখিও না, কোরআন বুঝারও চেষ্টা করি না, কোরআনের লোকের সম্পর্কও নাই। কোরআন মারা গেলে আমরা বার করিয়া দুই একটা সূরা তিলাওয়াত করিলাই, উলামা কয়েকজন জমাইয়া পড়িলাই, ততক্ষণ পর্যন্ত কোরআনের সম্পর্ক আমরা লগে। কিন্তু যে উদ্দেশ্য আল্লাহ কোরআন দিছলা, হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, মানব জাতির লাগি হিদায়াত, মুত্তাকিন হলোর লাগি হিদায়াত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সেই রাস্তা দেখায় যেটা লজিক্যাল, যেটা রেশনাল, যেটা সঠিক। সেই রাস্তা আমরা ফলো করি না, সেই রাস্তা আমরা লওয়ার প্রয়োজনও মনে করি না। এই হালত হইছে আমরা। কোরআনের উপরে ঈমান আনা জরুরি। এই ঈমানের অংশ হিসাবে আপনি কোরআন পড়িতা, কোরআন বুঝতা, কোরআনের অনুসরণ করতা, সবকিছু এর ভিতরে আইও। তো আমার দোস্ত বুজুর্গ হল, আমরা আল্লাহর কাছে যদি খালি এমনি উজর পেশ করি, কোরআন বুঝি না, তাহলে লাগের না ছাড় পাইলেই। কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আপনার লাগি দলিল হইতে পারে, আর আপনার বিরুদ্ধে দলিল হইতে পারে। আপনার লাগিও দলিল হইতে পারে, আপনারা সাপোর্ট করবো কোরআনে, আর কোরআনে আপনার বিরুদ্ধে কথা কইতে পারে। যদি দুনিয়াত রইয়া আপনি কোরআনের হক আদায় করেন, যদি কোরআনের তিলাওয়াত করেন, যদি কোরআন বুঝার চেষ্টা করেন, যদি কোরআনের উপরে আমল করেন, তাহলে কোরআনে আপনারা সাপোর্ট করবো কিয়ামতের দিন, যে আমার এই বন্দায় আমার এই লইয়া তার জীবনটা অতিবাহিত করছে। আর যদি কোরআন বুঝার আপনি চিন্তাও করেন না, কোরআন আপনি পড়েন না, কোরআনের দর্স বা তাফসীরের মজলিসও আপনি যাইন না, কোরআন আপনি স্টাডি করেন না, কোরআনের তিলাওয়াত করেন না, কোরআনের উপরে আমল করেন না, মন ইচ্ছা মতো জীবন কাটায়, আর কোরআন এখানে আপনি ইগনোর করেন, তাহলে সেই কোরআনে কিয়ামতের দিন বিচার দিব আল্লাহর কাছে, বিচার দিব আল্লাহর কাছে, যে এই মানুষ সকলে কিতাব করছেন, কোরআন এখানটা ছাড়ি দিছে, এটা হুজ্জাতুন আলাইক, আপনার বিরুদ্ধে দলিল হইব, কোরআনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিব যে এই মানুষই আমার অবলম্বন করছে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, বারে বারে কথা হইয়া সব জায়গায় আমি হই, কোরআনের লোকে সম্পর্ক স্থাপন করই, দেখবা দিন বুঝবা, দিনদার বনবা। কোরআন না বুঝিয়া, আল্লাহ রসুলের কথা না বুঝিয়া দিনদার হওয়া যায় না, সম্ভব না।
বুঝার সুযোগ আছে। পড়াশোনা জানলে উলামারে জিকাইয়া পড়েন, পড়াশোনা না জানলে উলামা ইকরামের মজলিস, দরসে কুরআনের মজলিস মসজিদে মসজিদে পড়েন, দরসে হাদিসের মজলিস মসজিদে মসজিদে পড়েন। যোগ্য উলামা ইকরাম আনয়, যে উলামা হল আপনার পছন্দ লাগে সেই উলামা হল নিয়ে সময় দিয়ে অন্তত কুরআন এবং হাদিস বুঝেন। নতুবা আল্লাহর কাছে ছাড় পাইতে নাই, ছাড় পাওয়া অত সহজ নাই। তো আমি এখন কোয়াত আসলাম, কোরআনে পাক আমরার জীবন বিধান, কোরআনে আমরা সঠিক রাস্তা দেখাইব, কিন্তু তার লাগে কোরআন বোঝা লাগবে। আমি কোয়াত আসলাম, এই কোরআনের একটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আয়াত আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি। আল্লাহ তাআলা ফরমাইতেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাতান্ডে ন্যায় করার হুকুম দিছেন আর ইহসান করার হুকুম দিছেন আর নিজের নিকট আত্মীয়দের দান করার হুকুম দিছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। ন্যায় করা, অন্যের লোকে ন্যায় করা, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমরা উপরে দায়িত্ব, আমরা লাগি জরুরি। সার্বিক অবস্থায় আমরা ন্যায় করতাম, সর্বাবস্থায় ন্যায় করতাম, কিন্তু আমরা একবার নিজের অ্যাসেসমেন্ট করিয়া দেখি আমরা কতক্ষণ ন্যায় করি। আমরা যদি সমাজে দেখি তাহলে আমরা ন্যায় করি না। আমরা যারা স্বামী হল, আমরা স্ত্রীর লোকে আমরা ন্যায় করি না। স্ত্রীর প্রতি আমরা যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি না। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাই তোমার স্ত্রী হলোর লোকে ভালো ব্যবহার করো। স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা ফরজ প্রত্যেক পুরুষের উপরে, কিন্তু আমরা করি না। ঠিক এইভাবে ভাই বোনের সম্পর্ক, এক ভাই আর এক বোনের খবর রাখা, খেয়াল করা, ভাই বোনের সম্পর্ক এটাকে বজায় রাখা, মা বাবার সেবা করা, নিজের আত্মীয় যারা করিবি রিশতেদার এরার লোকে সম্পর্ক স্থাপন রাখা, বহাল রাখা, এরার লোকে রিলেশন মেনটেইন রাখা, এই সবগুলা কিতা এগুলো আমরা উপরে জরুরি, এগুলো আমরা উপরে দায়িত্ব। হাদিসের মধ্যে বারে বারে এগুলো এরকম করা হয়েছে। কুরআনও আল্লাহ তাআলা ফরমাইছেন নিকট আত্মীয় যারা অসহায় এরারে সাহায্য করো, ওয়াতি যাল কুরবা হাক্কা, তোমার নিকট আত্মীয় যারা অসহায় তারার হক দাও, এগুলো আমার দায়িত্ব। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ভয়ঙ্কর ধমকি দিয়েছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা দিনদারির আলামত নাই, ঈমান ও ইসলামের আলামত নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, বজায় রাখুন। হাদিসের মধ্যে আইছে আপনার মালের মধ্যে বরকত হইব। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, নিজের ভাই বোনের সবসময় খবর লয়, বাত্মীয়জনদের খবর লয়, বাইনা বাগনিনদের খবর লয়, সবার উপরে সবার লগে সে সুসম্পর্ক বজায় রাখে। যারা বালা ব্যবহার করেন তারার লগে সম্পর্ক বজায় রাখে, যারা খারাপ ব্যবহার করেন তারার লগে সম্পর্ক বজায় রাখে। এমন ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন তার এই কামে তার মালের মধ্যে বরকত হইব, রিজিকের মধ্যে বরকত হইব, তার জীবনের মধ্যে বরকত হইব। এত বেশি ফজিলত। আমরা প্রায় সময় দেখা যায় যে বিজনেসে খালি লস হয়। এই বিজনেসে লস হওয়ার একটা কারণ হইল আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, আত্মীয়তার সম্পর্ক ঠিক করি নাই, কারণ লোকে ঝগড়া থাকলে সেটেল করি নাই, সমাধান করি নাই, দেখবা আর লস হইত না। তো আমার দোস্ত এখন বুজুর্গ হল, আমি এখন কোয়াত আসলাম যে আমরা পারিবারিক সামাজিক সম্পর্ক এটা সুন্দর হইত, এখানে অন্যর লোকের সম্পর্কটা সুন্দর হইত, প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার হইত। আজকে আমরা দেখি যে প্রতিবেশীর আমরা কষ্ট দেই সব ক্ষেত্রে। প্রতিবেশীর জমিন ওখানে আমরা ঠেলাইয়া, আমরা তোলে তোলা জমিন লইয়া এই প্রতিবেশীর জমিন আইল ঠেলাইয়া আমরা উড়াই দিই। প্রতিবেশীর রাস্তায় আমরা ছোট করে দেই, প্রতিবেশীর ঘরের দিকে আমরা আবর্জনা ছাড়ি, প্রতিবেশীর ঘরের দিকে আমরা বাথরুমের আউটলেট পাইপ আমরা দিলাই প্রতিবেশীর কষ্ট দিবার লাগি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা ওয়াল্লাহু লা ইউমিন ওয়াল্লাহু লা ইউমিন ওয়াল্লাহু লা ইউমিন, যে কসম আল্লাহ সেই মানুষ মুমিন নাই, সেই মানুষ মুমিন নাই, সেই মানুষ মুমিন নাই। সাহাবা জিজ্ঞাসা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশী তার প্রতিবেশীর সতায় কষ্ট দেয় সেই মানুষ মুমিন নাই। আমি আগে বলছিলাম
যে অনেক মানুষ দুনিয়া তাইবা মুমিন হিসাবে, জীবন কাটাইবা মুমিন হিসাবে, মৃত্যু মুমিন হিসাবে হইতো না, ওই ধরনের মানুষেরা। আমরা তো নিশ্চিন্ত থাকি দুনিয়া তাইয়া, যে দুনিয়া তাইলে আমার মনে হয় মরার মধ্যে ডাইরেক্ট জন্য তো যাই মুখী, অত সহজে যাওয়া নাই। ইমান প্রমাণিত করতে লাগবো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের মাধ্যমে, আল্লাহর অনুসরণের মাধ্যমে, যার কারণে প্রতিবেশীর কষ্ট দেওয়া না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা যে আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামে আইয়া প্রতিবেশীর ব্যাপারে আমার অত বেশি ওসিয়ত করছেন, অত বেশি ওসিয়ত করছেন, এলা লাগছে এক সময় যে প্রতিবেশীর নি মিরাসের অধিকারী বানাইবে। মানে এত বেশি ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে প্রতিবেশীরে। অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেরা যে মানুষ পেট ভরিয়া খাইব আর প্রতিবেশী ক্ষুধার্ত, সেই মানুষের ঈমান পরিপূর্ণ নাই।